ওর জন্য আমি একটা নতুন চ্যানেল খুলবো, ওকে সাবস্ক্রাইব করে দিব। ওকে পাক্কা ফ্লেভার রোমিও। কিছু মানুষ আমাকে দেখে এমন জ্বলে তখন মন চায় যে তুমি নিজের শরীরে নিজের চামড়া এমন ছিঁড়া ফেলো। শুধু শুধু চামড়া জ্বলার কোনো দরকার আছে বলো? আমাদের জীবনে এত অ্যানাকোন্ডা, আমরা কেন ভিডিও কলে দেখবো? Hey guys, assalamu alaikum. This is me Mithila Rahman and welcome back to my another video. সো গাইজ, আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা সবাই নানু বাসায় ইফতার করতে যাচ্ছি। তো মূলত আজকের এই ব্লগটা হচ্ছে নানু বাড়ি ইফতার পার্টি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটি শুরু করি। সো গাইজ, আমি তো অনেক বেশি হ্যাপি, বাট এইখানে যে আমার একমাত্র জামাই, একমাত্র জামাই, সে জানি না কেন খুশি নেই। বাবু আসো, তুমি খুশি না থাকলে না আমার ভালো লাগে না। কেন খুশি নেই? তোমার ইউটিউব চ্যানেল নাই? তোমার ইউটিউব চ্যানেল নাই? জানো না, ডিলিট হয়ে গেছে। ও গাইস, আমি জানি যে ইউটিউব চ্যানেল নাই, বাট আমি জানি তোমরা সবাই আছো। সো তোমরা সবাই 1 মিলিয়ন যেহেতু ছিল, তো 1 মিলিয়ন না, তোমার এখন 2 মিলিয়ন হবে। 2 মিলিয়ন যাও, তুমি যা খাই আসো, আমার ক্ষুধা লাগে না। তুমি না খেলে আমি কিভাবে খাই বলো? না, আমি তোমাকে ছাড়া খেতে পারবো না। তুমি কষ্ট পাও না, দেখো আমারই ভালোবাসা অডিয়েন্সগুলো তোমাকে সাবস্ক্রাইব করে দিবে। তুমি তো এখন চ্যানেলই খোলো নাই, তুমি আসেন চ্যানেল ইউটিউব আর করবো না, ভালো লাগে না। না থাক, এভাবে বলতে হয় না গাইস। আমরা হচ্ছে আরেকটা চ্যানেল খুলবো, শুধু মানুষের অপমান সহ্য করতে হয়। সব অপমান, তুমি ভালো কন্টেন্ট দিবা, তুমি ভালোবাসার কন্টেন্ট দিবা, তুমি সব বাবুদের জন্য। ভাবতেছি একটা রিকশা কিনবো, রিকশা চালাবো, তারপরে মানুষের গালি। এটাও ঠিক, গালি খাওয়ার থেকে তো রিকশা চালানো ভালো। যাই হোক গাইস, ওর কথা শুনে কোনো লাভ নেই। আমি তোমাকে একটা নতুন আচ্ছা, আমার চ্যানেল তুমি নিয়ে যাও। ওকে, হ্যাপি? তোমার চ্যানেল তোমারই। আচ্ছা যাই হোক, আমরা তাহলে কালকে আমরা একটা ব্লগে নতুন একটা চ্যানেল খুলবো। ওকে, নাকি আজকেই খুলবো? আমি তোমার করব না। এভাবে বলো না, সবাই অনেক স্যাড, সবাই আমাকে অনেক মেসেজ দেয় যে ইয়াসিন ভাই কেন ভিডিও আপলোড করতেছে না, কেন? বাট আমি তো কিছু বলতে পারতেছি না। আমি তো কবেই খুলতাম, কিন্তু আমার ইচ্ছা নাই। আমরা ইনশাআল্লাহ আরো ভালোভাবে কাজ করব। যাদের অনেক টাকা দরকার তারা ইউটিউবিং করবে। আমি গরিব মানুষ, আমার টাকা পয়সার দরকার নেই। আচ্ছা, টাকা পয়সার তো দরকার নেই, কারণ আলহামদুলিল্লাহ আমাদের যা আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই মানুষের ভালোবাসা। টাকা পয়সা কে চায় বলো? একটা কথাই কি, যে সৃষ্টি করছে সেই হচ্ছে টাকা পয়সা দিবে, মানুষের রিজিকের ব্যবস্থা উনি করবে। কেউ কাউকে আটকে রাখতে পারবে না, কেউ রিজিক নষ্ট করতে পারবে না, কেউ কখনোই কারো রিজিক নষ্ট করতে পারবে না। তো তুমিও কষ্ট পেও না, আমরা তো সবাই তোমার পাশে আছি। আর হচ্ছে উপরে একজন আছে। তো চলো, মন সব করে রোজার মাসে আমি তোমাকে সুন্দর একটা নতুন একটা চ্যালেঞ্জ খুলে দিব, যেখানে আমি আর তুমি কিউট কাপল ব্লগ করব, অনেক ধরনের ব্লগ করবো। চলো বাবু, চলো চলো চলো। গাইস, ও অনেক মন খারাপ করতেছে, প্লিজ ওর জন্য আমি একটা নতুন চ্যানেল খুলবো, ওকে সাবস্ক্রাইব করে দিব। ওকে, এখন তুমি কি বানাচ্ছো? সো এখন আমি পেঁয়াজু বানাচ্ছি। এটা পেঁয়াজু? হ্যাঁ, এটা পেঁয়াজু, এটা পেঁয়াজু। সরি আবার গাইস, এখন আমি হচ্ছে আলুর চপ বানাচ্ছি। আর এই যে এটা হচ্ছে, এখানে পেঁয়াজু আছে, এই যে আলুর চপ আরো কিছু দিয়ে রাখছি আমি, দেখো এখানে। আর এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ করছি, কিসের জন্য আমি নিজেও জানি না, আমাকে সিদ্ধ করতে বলা হয়েছে, আমি সিদ্ধ করতেছি। আচ্ছা, বাটপারি বন্ধ করে চলো, বাটপারি করো কম। নষ্ট হয়ে গেল গাইস। হেই, আমার পাঞ্জাবির উপর চলো। হেই গাইস, আইপিএল তো চলে এসেছে, আর এই আইপিএল এ জিতবাজ নিয়ে এসেছে ইনকাম করার দারুণ সুযোগ। জিতবাজ হলো বিশ্বের সেরা অনলাইন স্পোর্টস গেমিং কোম্পানি। এবার 1.5 কোটি টাকার বোনাস দিচ্ছে জিতবাজ। কলকাতা ভার্সেস মুম্বাই, চেন্নাই ভার্সেস পাঞ্জাব, বা সবার ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি টিম ব্যাঙ্গালোর হোক, এবার 2024 আইপিএল জিতবাজে সাইন আপ করা ছাড়া অসম্পূর্ণ, কারণ বোনাস পাবে অনেক। তাছাড়া বাংলাদেশের সব থেকে বড় পুরস্কার 1.5 কোটি টাকা। আপনারা সেরা 4টে টিম, চ্যাম্পিয়ন টিম প্রেডিকশন করে কোটি টাকা জিততে পারবেন। তাছাড়া কোশ্চেন অ্যান্সার সিজনও প্রতি ম্যাচে প্রেডিকশন করার সুযোগ করে দিচ্ছে জিতবাজ। এখানে নগদ বিকাশ রকেট থেকে 24/7 ডিপোজিট উইথড্রল করতে পারবেন। প্রতি প্রেডিকশনে নিজের ইউজার নেম দিতে ভুলবেন না। আপনারা কি এখনো জিতবাজের ইউজার না? তাহলে এখনই ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে সাইন আপ করুন, আর আপনার ক্রিকেট নলেজ দিয়ে 1.5 কোটি টাকা জিতে নিন। সো ডোন্ট মিস দ্য চান্স। জিতবাজই আইপিএল এর নাম। এই অসহায়ের মতো এই যে এই নাদুস ছেলেটা 3 দিন ধরে, আরে আমার শালিটা আসো জান। সো গাইস, ফাইনালি আমি আমার নানু বাসায় চলে আসছি। এখানকার ওয়েদারটা জাস্ট দেখো, ও মাই গড। এই ওয়েদারের সাথে আমাকে কত সুন্দর লাগতেছে, বাট এখানে দুটো আমি কালনাগিনি দেখতে পাচ্ছি। আচ্ছা, ও আর ও ম্যাচিং করছে গে? ম্যাচিং পরি নাই, আমার ড্রেসের ভিতরে করার রহস্য আছে। এগুলো কি ইয়াসিন? রোজা রমজান মাস। দেখো আমার কলিজাটা ছিড়া তোমার দেইছি। কাজ করলে তুমি আবার দাও। কলিজাতে একটাই হয়। না একটা ওটা আবার ফেলে দাও। আচ্ছা ফেক। এমন করবে, এমন। ওইটা কি আর এক্স করে দিয়া দাও, এক্স কে তো অভাব নাই কা। হ্যাঁ, ওই যে আমার দুলা ভাই বলে কি মানে পাক্কা ফ্লেভার রোমিও। রোজা আল্লাহ না, চলো আগে কি আমরা তাতে রোজা। এখানে মেঘ ঢাকতেছে, আমাদের ইফতার করতে হবে। দেখো 5টা 5 বাজে। তুমি 5 দাও, আমি
না, আমি পারছি না। গাইস দেখুন এখানে কে কাকে কত বড় বাঁশ দিতে পারে। এখানে এখন বাসাবাসি চলছে। থাক, মানুষের পিছার লেগে লাভ নেই। চলো ভাই, তোমার বাসায় কারেন্ট নাই কা এখন আমার যে একা ইফতার বানাইতে হইব, শরবত বানাইতে হইব। তো গাইস এখানে দেখতেই পাচ্ছেন মিথিলা রান্না বান্না করছে, কারণ আসলে এগুলো নানু করছে, ও মানে নিজেকে দেখাচ্ছে যে সে রান্না করছে। আমি রোজা রেখে মিথ্যা কথা আপনাদেরকে বলবো না। আচ্ছা, রোজা রেখে মিথ্যা কথা? হ্যাঁ, আমি রান্না করি না, আমি এগুলো নানু এখন একটু কোথায় জেনে গেছে, তো আমি এগুলো লাগার জন্য আমি এখানে দাঁড়াইছি, নইলে পুরো যাবে না এতগুলো মানুষের আয়োজন। তো গাইস আমাদের সাথে এই রমজানের ফার্স্ট টাইম নানু বাসার পার্টিতে আরেকটা মেহমান আছে। কোন মেহমান এটা? কিরে কাল লাগিনি বল? আমার জানে প্রাণে প্রাণ, এটা আমার জানে প্রাণে প্রাণ। আমার সাথে গাইস তোমরা যারা যারা আমার এখন এই বাবুর ভিডিওটা দেখোনি, মানে ব্লগটা দেখুন, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো চলো আমরা তাড়াতাড়ি গিয়ে ইফতারটা রেডি করে দিই, কারণ অনেক দেখো বৃষ্টি এসে পড়ছে গাইস। তো চলো। সো গাইস আমরা হচ্ছে 13 রোজায় সবাইকে হচ্ছে ইফতার বিতরণ করি। তো এই যে আমরা ইফতার সাজাচ্ছি, আর এইটা দেখো, এইটা হচ্ছে মরিচের। ইফতারের শেষে তুমি এটা খাইবা। আমি রোজা ইফতার শেষে এটা খাবে একটা ইয়াসিন, আরো আছে একটা খাবে যে ভালো করে 4টা মরিচ খেতে পারবে। মরিচের এগুলো কি বলে? মরিচের বড়া। মরিচের বড়া, হ্যাঁ, যে খেতে পারবে তাকে আমি 2 টাকা দিব সম্মান স্বরূপে। তোমার বন্ধুরা চিল্লাইতেছে, বলছে আমাদেরকে দিবা না। আমার বন্ধু না ইয়াসিন। চলো এখন আমরা দিয়ে আসি, যাদের যাদের বাসায় দেওয়া লাগবে। পুরো সিঙ্গেলে থেকে কি খাইলা? হা করো। কি গাইছে? তোমার রোজা না? হাকার কি খাইছস? ছি, ও খাইতে পারে। সো চলো, ইফতারের টাইম হয়ে গেছে। রোজা না রাখা খাইতা রোজা। সো গাইজ আমাদের এখানে এখনো কিছু পাবলিক আসে নাই, কারণ বৃষ্টি হইতেছে বাইরে প্রচুর। আর মেইনলি আমাদের এখানে বেশি কম মানুষ, কারণ আমার সব খালামুনির হাজবেন্ডই বাইরের দেশে থাকে, জাস্ট একটা বাদে, সে একটাও মনে একটু পরে আসবে। তো এখানে আবার নানা মুড়ি বানাচ্ছে, এখনো টাইম আছে মনে, এই জন্য নানা একদম রোবটে বসে। তো 6টা 7 বাজে, আর মেবি 5-10 মিনিট পর দিবে। সো গাইজ আমাদের এখনই আজানের সময় হয়ে যাবে, আর আমাদের এখানে দেখো কত কিছু আছে। আমার ফেভারিট মাঠা, যেটা আমি আমার নিজের হাতে বানাইছি, এটা ইয়াসিনকে আমি খাওয়াই টেস্ট করব, বিকজ আই লাভ মাঠা। আর কি সুন্দর গান। আমি তো ইয়াসিন নিজের হাতে বানাইছি, তুমি প্লিজ দয়া করে খেয়ে আমাদেরকে রিভিউ দিবে। আমি এখানে দেখো আমার হাতের হচ্ছে ওইটা কি জানি না, ভুলে গেছি, বানাইছিলাম। তারপর হচ্ছে নানা মুড়ি মাখতেছে, এখনই মনে আজান দিয়ে দিবে, আজান দিয়ে দিবে। আর হচ্ছে ওই দেখো জিলাপি আছে সব। সো গাইস আজান দিয়ে দিছে, এখন হচ্ছে আমরা রোজাটা খুলে নিব। এতো দে মনে হয় দই খাইতাছি। এখন হচ্ছে দেখো তোমার ইউটিউব চ্যানেল দো আমি দিয়ে দিছি, খাও, তোমার একটা ইউটিউব চ্যানেল হয়ে যাবে। এগুলো বিশ্বাস করবেন না, আর ইউটিউবিং এটা আমার দ্বারা হবে না, আমি একবারে ছেড়ে দিয়েছি। না গাইস ছেড়ে দেন, আমরা আরেকটা নতুন চ্যানেল খুলবো। আমি পরের ব্লগে আমি ইউটিউব চ্যানেলটা খুলতেছি, আরেকটা নতুন ইউটিউব চ্যানেল খুলতেছি। দরকার নেই নতুন খুলতেছি, নতুন। আচ্ছা দেখো টার্গেট তো কিছু বেরোজগাররা তারা ইনকাম করে টাকা খাক, আমার দরকার নেই। এটাও ঠিক, আমরা বিজনেস করব। আমার আব্বু আগে 12 বছর দুবাই থেকে আসে, দুবাইতে তোমাকে আমি শিফট করে দেব, ওকে? আর হচ্ছে আমার খালামুনি আরেকটা হাজবেন্ড আছে, উনি হচ্ছে সাউথ আফ্রিকা থাকে। তুমি কোন কান্ট্রিতে যাবা জাস্ট বলো। আমি যাব উগান্ডায়। উগান্ডায় তো কেউ থাকে না। অ্যামাজন জঙ্গলে গিয়ে আমি 24 ঘন্টা চ্যালেঞ্জ করব জঙ্গলে। আচ্ছা খাও, মুড়ি খাবা নানার হাতে। তো এখন তুমি একটু খাও। আমার নানার হাতে অসাধারণ মুড়ি। সো গাইস এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে ক্যামেরাটা অন করব, ওকে? বাই বাই। সো গাইস ইফতারের সময় কারেন্টও ছিল না, আর বৃষ্টিও ছিল প্রচুর, এর জন্য আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এই বৃষ্টিতে ভিজে বাসায় আসলাম, ড্রেসটা একদম ভিজে গেছিলো, তো ড্রেস চেঞ্জ করছি। এখন আমি স্ন্যাক্স বানাবো, কারণ আস্তে আস্তে আমাদের খিদা লেগে গেছে। তো আমি একটা মজাদার স্ন্যাক্স বানাবো, যেটা ইয়াসিন খাবে কিনা আমি জানি না, ও তাকে কখনো তো ভালো খাবার খায়নি, দ্যাটস ওয়াই আমার হাতে খাবারটা অভ্যাস হচ্ছে না। তুমি যে বাজে খাবার বানাও, বল ভালো খাবার বানাই, যেটা তোমার পেটে নেয় না। ভালো খাবার বানাইতে তোমার পেটে নেয় না, এটা তো আসলে ভালো জিনিস মানুষ নিতে পারে না, সাথে খারাপ জিনিস নিতে পারে। এখন আমি হচ্ছে চাউমিন বানাবো, তা হচ্ছে কিছু ড্রাগন দিয়ে। এই যে সাপটা ইয়াসিনের মতো লাগতেছে, যাই হোক কোনো ব্যাপার না। এই সাপটা হচ্ছে মিথিলা রহমান, আমার শত্রু, নট মিথিলা রহমান। যাই হোক এখন এটাকে আমি হচ্ছে ইয়ে করবো। আর ইউ নো আই এম দ্য বেস্ট শেফ ইন দ্য ওয়ার্ল্ড। ইয়া, আর জানো না আমি কাটিং মাস্টার। এই আমি তো কাটছিলাম, তোমার হৃদয়টাকে এই কেচি দিয়ে, সরি চাকু দিয়ে আমি কাট করে দিতে চাই। আমার হৃদয়টা তো তুমি এমনি অনেক আগে 2 বছর আগে কেটে দিছো, আর কি কাটতে চাইতেছো তুমি? আমাকে একটু বলো। কোনো কাজ কাম পায় না গাইস, ওর নিজে একটা মোজাও নিজে ধয় না, সবকিছু আমাকে ধুইতে হয়। আমি তো মোজাই পরি নেই।
না পড়ো সবকিছু আমি ধুই তো না, এমন না যে আমি কিছুই করি না কাজ। আচ্ছা তুমি যে বাটপাইটা করলা কসমটা কাইটা বলো তো, এই কসম জান মইরা যাবো আমি। তুমি তো এমনি মরা। তুমি কষ্ট দিলে আমাকে, এমনি তোমার কষ্ট আমি বাঁচতেছি না, উপর দিতে তুমিও বাঁচতে দিতেছো না। বলো যে ডিরেক্ট মইরা যেতে মইরা যাইতা। আমি কষ্টে আছি তোমার থেকে বেশি। দেখো স্বামীর কষ্ট মানে ওয়াইফের অনেক কষ্ট হয়, স্বামীর তত স্বামী। তুমি কাজ করো, এই ওভেনটা খোলো, আমি ভিতরে ঢুকা যাই। আমি ঢুকা যাই? যদি তুমি বলো আমি ঢুকা যাই। আমি ঢুকা যাই। কাটো কাটো। কি কাটবো? কি কাটো? মনটারে টুকরো টুকরো করে কেটে ফেল। একটা মরিচ কাটবো। কাটো। তুমি তো ঝাল খেতেও পারো না। কি? আমি ঝাল খেতে পারি না নাকি তুমি ঝাল খেতে পারো না? আমি ঝাল খেতে পারি, আমি ঝালও দেই, বাট তুমি খেতে পারো না। এভাবে কাটতে হয় না। তো এইভাবেই তো কাটতে হয়। কাটো কাটো। আমি এত বড় চাকু দিয়ে তো কাটতে পারি না, আমি পারি মানুষের মন কাটতে। এই প্লে বয়, এত মানুষের মন কাটটা তুমি আবার এই একটা সামান্য ইয়ে কাটতে পারতেছো না, মরিচ কাটতে পারতেছো না, এটা কোনো কথা? কি করবো? এটাকে কুচি কুচি করে যে যেমন শেফরা যে চাউমিনে দেয় না ওইটা করবা। শেফরা আমি দুষ্টু কোথাকার। এটা কিসে? ও এটা চিলতে হয়। হ্যাঁ। আমি কি শেফ নাকি? আমি তো বললাম না চাকু দিয়ে মানুষের মন কাটতে পারি। আমি একটা কথা বলি। বলো। একটা কথা বলি। একটা কথাই বলো। একটাই কথা বলি, হ্যাঁ আর বলবো না। একটা বলো। না প্লিজ 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 প্লিজ, পেট গুটুর মুটুর করতেছে। এই যে এটা যেভাবে ছিলতেছো না, কিছু মানুষ আমাকে দেখে এমন জ্বলে তখন মন চায় যে তুমি নিজের শরীরে নিজের চামড়া এমন ছিঁড়া ফেলো। শুধু শুধু চামড়া জ্বলার কোনো দরকার আছে বলো? তোমরা জ্বলতে থাকো, আমরা জ্বালাবো। আচ্ছা কাটো। গাইজ এখানে আমি হচ্ছে পানি বসাইতে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমাদের শত্রুকে এখন আমি রান্না করে, ড্রাগনকে এখন আমি রান্না করে খাবো। আর আমি সব রান্না পারি, তোমরা কি খাইতে চাও জাস্ট বলবা, সব রান্না করতে পারি। আর ইয়াসিনও আমার রান্না প্রচুর ভালোভাবে খায়, দ্যাটস ওয়াই ও অনেক সুখে আছে আমার রান্না খেয়ে। আমি ভাবতেছি যে ভিডিও বানাবো। কি ভিডিও? হ্যাঁ কি ভিডিও ভাবতেছি? ওয়েট, তুমি কি ভুলে গেছো তোমার ইউটিউব চ্যানেলটা জান নেই? হ্যাঁ আমি তো ইউটিউবে আপলোড দিব না। তাহলে আমি নতুন একটা প্ল্যাটফর্ম বানাবো, এটা আমার নিজের। একান্তই তো আমি একা, আর কেউ ভিডিও। তুমি একা রাজত্ব করবা? একা রাজত্ব করব। ও মাই গড, এমনি তো গাইস আমার মনে একা রাজত্ব করে এখন আবার আরেকটা প্ল্যাটফর্ম চাইতেছে। আমি জানি না ওই প্ল্যাটফর্মটা কি হবে। না সরি ভুলে গেছি, আমি তো আবার আমি এই যে নতুন কাজ করতেছি শেফের। এই যে দেখেন এইভাবে ইয়া কাটতে হয়, যদি কারো প্রয়োজন পড়ে আমাকে নিতে পারেন, কারণ এখন আমি বেকারত্ব তাই জীবন কাটছে আমার। না বেকার না গাইস, আমার প্রচুর কাজ থাকে, আলহামদুলিল্লাহ প্রচুর কাজ থাকে। সেই কাজগুলো আমার সব কাজ শেষ করে দেয়, এক একটা করে সিরিয়াল ভাবে কাজ শেষ করে দেয় আমার হাজবেন্ড ইয়াসিন হোসেন। আমি তো চাই আমি এইভাবে রান্না করে করে সবাইকে খাওয়াবো আর মেয়েদের। ইয়াসিন আরে জোকস না, এটা কেন বললা? জোকস এর পার্ট। তোমরা খাওয়াবো না, দাও এটা কিভাবে কাটে আমাকে একটু বলো। ধর কারি না সংসার করে আমি যাই না। কি খালি কি মাইয়া পড়াইতে পারো, এছাড়া কি আর কোনো কাম কাজ তুমি পারো না? গাইস দেখুন এইভাবে বউদেরকে দিয়ে কাজ করাবেন। কিছু কইলাম না, আমি কিচ্ছু কইলাম না। কাটো লা 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 লা। তুমি তোমার কেউ 2 টাকা দিও চাকরি দিবে না। আমার কাটা দেখে তো মানুষ আমাকে একটু দিবে, তোমাকে তো তাও দিবে এই না। দেখো শেফদের মতো কিভাবে কাটতেছি, জীবনও পারবা? কিভাবে কাটো? পারতেছি না, পারতেছি। কচু পারে। আমি আমার চাউমিনের স্পেশাল সস বানাবো, সব ভাবছি তোমাদের সাথে রিভিল করে দিই আমি কি দিয়ে চাউমিন বানাই। আগের বার টেস্ট করে দিয়েছিলাম, আসলে তোমরা আমাকে এত জ্বালাচ্ছিলে যে আপু কিভাবে রান্না অনেক তোমারে মানুষ জ্বালায়। হ্যাঁ আমাকে আমি তো জানি আমাকে জ্বালায়। আমি বলছি আপু কি দিছো, আমার অনেক ডিলিশিয়াস লাগতেছে, আমিও খাবো। সো ভাবলাম আমি দেখাই দিই। সো ফার্স্টে সয়া সস। সয়া সস? ইয়েস, সসের বস। হ্যাঁ যা প্রাণ সস। এটা কি প্রাণ না? জানি না, জানি না আসলে। তারপর হচ্ছে শেফ কি বলে এটা, কই সয়া সস, ডার্ক সয়া সস। এটা ডার্ক সয়া সস? ইয়েস। পুরাই তোমার মতো কালো। কিছু বললাম না, সমস্যা নেই। এটা হচ্ছে ফেভারিট চিলি সস। শেষ হয়ে গেছে ইয়াসিন, কিনাই নো। তুমি যে হারে খাও শেষ হবে না তো কি হবে? আমি এগুলা কি খাই? তুমি খাও না তো কি হয়েছে, আমি তো খাই না। আজ এটা কথা বলো তো খুব বেশি। তারপর হচ্ছে দিব ওয়েস্টার সস। কতটুকু শেষ হয়ে গেছে গাইস, দেখো কি পরিমাণ খাই আমি। খাদক। তারপরেও দেখুন গাইস শরীরের কি অবস্থা, মোটা হতে পারছে না। আমি খাই না গাইস, সব হচ্ছে ইয়াসিন খায় ফেলে। বলে এত মজা করে তুমি বানাইছো, ও মাই গড। গাইস একবারে বাটপারি ভাই, এত লেভেলের বাটপারি।
কিছু কিছু মানুষের মতো ভাই এত বাটপার হয়ে গেছে, মনে হয় তাদের থেকে কপি করতে করতে ও মানে এত পরিমাণ বাটপার হয়ে গেছে। তুমি কি আমাকে কপি? হ্যাঁ, আমি আসলে কপি করতে খুবই পছন্দ করি, খুব পছন্দ করি। জন্য কিভাবে মানুষ মিথ্যা কথা বলে সেটাকেও কপি করে আমি এখন করি। তোমার কথা শুনে আমি এখন ভুলে গেছি কি। ও এটা হচ্ছে ব্ল্যাক পেপার। বলো তো এর মানে কি? ঢাকা রাখছি, বলো এর মানে কি? ব্ল্যাক পেপার মানে কালো কাগজ। কালো গোলমরিচের গুঁড়া গুঁড়া। তারপর হচ্ছে দিব একটু সস। এই দেখো আমাদের সস। আচ্ছা, সস ওইটা দিলা, এটা দিলা, এত জিনিস। এইটা হচ্ছে চাউমিনের সস বাবু। তারপর হচ্ছে একটু লেবু রস দেব একটু, তারপর হচ্ছে একটু পানি দিব, তারপর শেষ চাউমিনের সস রেডি। গাইস এখানে আমি লুডুসটা চড়াইয়া দিছি। এখন আমি দিছি রান্না করব, এটাকে লেড়ে চেড়ে 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 রান্না করব। আসলে হচ্ছে আমি কয়েকদিন পর শেফ হব, তো এর কারণে হচ্ছে আমার মানে প্রিপারেশন চলতেছে। আল্লাহর উঠায় নিয়ে যাও, ভালো লাগে না। আমিন। আরে উঠায় নিয়ে বলতে বিমানে উঠায় দেন, এটা বলতে পারো। চলে যাই বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশে থাকবো না, কারণ বাংলাদেশের মানুষগুলো আনহাইজিনিক হয়ে গেছে। ইনশাআল্লাহ শুন, ইয়াসিনকে হচ্ছে আমরা উগান্ডায় পাঠাচ্ছি। আরে ভাই আমি উগান্ডা না, আমি অ্যামাজন জঙ্গলে যাব, সেখানে গিয়ে বড় বড় অ্যানাকন্ডা ধরবো আর ধরে ধরে মিথিলাকে ভিডিও কল দিয়ে দেখাবো। ভিডিও কলে দেখানো হবে? আমাদের জীবনে এত অ্যানাকন্ডা, আমরা কেন ভিডিও কলে দেখবো? গাইস দেখুন, এখন আমি আছি অ্যামাজন জঙ্গলে, আর এখানে মানে আমরা নতুন কিছু আবিষ্কার করেছি। দেখুন সাপগুলো কিভাবে নড়ছে, সাদা সাদা সাপ। এগুলো কি আপনারা কখনো দেখেছেন? আমি জানি এগুলো আপনারা কখনোই দেখেন না। এখানে দেখেন একটা মহিলা, সে তেল ঢালছে। কোথায় তেল ঢালছো? কড়াইয়ের মধ্যে তেল ঢালতেছে। আমি মহিলা না, আমি হচ্ছে শিকারি, আমি হচ্ছে সাপ ধরি। তো এখন হচ্ছে আমরা সুন্দর মতো রসুন কুচি দেব। দেখছো কি সুন্দর মতো শেফদের মতো উঠাইছি? এই দেখে এভাবে দেবো। কপি কপি, এটা আমার কপি। আমি এইভাবে আমার ভিডিওতে মানে দিচ্ছি। দেখুন গাইস মেয়েটা কিভাবে ভয় পাচ্ছে। দেখবা 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 ম্যাজিক, দেখবা ম্যাজিক, দেখবা। এদিকে তাকাও। এই ছ্যাট করে উঠবে কিন্তু এখন। দেখুন রাধুনি কিভাবে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছি না রে বাবা, ভয় পাচ্ছি না। 10টা বছর তোমার সাথে সংসার করছি আমি। 10 বছর? 10 বছর রান্না করে খাওয়াইছি, আমি ভয় পাবো? আমি তো তোমার বয়সই তো 10 বছর। আমি এখন এই তেলে মুখও ধুইতে পারবো, অভ্যাস হয়ে গেছে। ধুইয়া দেখো। রান্না করতেছি, নট সিরিয়াস। তো আমি হচ্ছে একদম শেষ পর্যায়ে, এখন জাস্ট একটা ডিম দিব। নাইস। তুমি কি কাঁচা ডিম খেতে পারবা? কাঁচা ডিম? আরে সিরিয়াস? তুমি যদি খাইতে পারো আমি তোমাকে নগদ 500 টাকা দিব। আর একটু বেশি দিলে আমি চেষ্টা করতে পারি। না, নগদ 500। আর একটু বেশি হবে। 500 উপর আর যাবে না, নগদ 500। না না, তাহলে আমি খেলতে রাজি না। খেলতে না, বলো খাইতে রাজি না। ও খাইতে রাজি না আমি। তো গাইস, মিথিলা রানী ইয়াসিন রাজার জন্য দেখো কত কিউট করে চাউমিন বানিয়েছে। দেখো এটা কিউট। কিউটই তো আজে। চাউমিন কিভাবে কিউট হয়? কিউট হয়, আমার জন্য সবকিছুই কিউট হয়। নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে, দাও। উফ গাইস, এত রান্না করছি, রান্না করে ঘেমে পুরো একবারে একাকার হয়ে গেছি। কি আর বলবো গাইস, এখন আমি আমার খাবারের রিভিউ দেব তোমাদের। ও বাবা, কি মিথ্যা বলিস তুই, কি মিথ্যা, কি মিথ্যা। তোর উপরে ঠাটা পড়ুক। ঠাটা ঠাটা বিজলি না। দেখো গাইস কি সুন্দর হয়েছে। বিজলি? হ্যাঁ হ্যাঁ, বিজলি রানীর কথা বলি নাই আমি, বিজলি মারার কথা বলছি। বিজলি নামে কেউ পড়ে গেলে ভালো লাগতো। এই তোকে কিন্তু গলার টিপ দিয়ে মেরে ফেলবো। খেয়ে বল কেমন হয়েছে। সো গাইস এখন হচ্ছে আমি আমার খাবারটা টেস্ট করে আপনাদের জানাবো কেমন হয়েছে। Oh my god, I love you so much, so much. তো ফেস রিঅ্যাকশন এমন দাও কেন? আম্মুর কাছে বিচার দেবো। দাও আম্মুর কাছে বিচার, আম্মু তোমারে মারবো। হ্যাঁ দাও দাও, বলো যে আম্মু আমার বউ আমার জন্য রান্না করে নিয়ে আসছে, কিন্তু আমি বলছি যে বউ রান্না। হ্যালো আম্মু। হ্যাঁ মিথিলা আমার মারছে। কি? আরেকটা বিয়ে করা লাগবে আমার? আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি এখন তুই বিয়ে করা শুরু করে দিবা? কি ব্যাপার? পারমিশন দিছে একটা বিয়ে করার। না, পারমিশন দিলে হবে না, বিয়ে একটাই করতে হবে। ওকে খাও। একটু
সস হয়ে মজা লাগতো। ও আমি তোমার জন্য কম সস দিছি কারণ তুমি এই সব সস খাইতে পারো না। চিলি সস, প্রাণ সস। ও প্রাণ সস আচ্ছা দাও নিয়ে আসি। এটা মজা না। থাক বাবা আমি খাইনি মামি, এবার তুমি তো খাও না। মজা না বলে তো আমার জীবনটাকে ধ্বংস করে দিলা। তুমি তো খাও। আমি খাবো ওকে। একটু খাও। মজা মজা হইছে না অনেক অনেক মজা। ভালো রান্না কেমনে করি? ও মাই গড আমি এত ভালো রান্না কেমনে করি গাইস? ও মাই গড। এখন হচ্ছে আমি খাবো আর হচ্ছে একটু মোবাইল টিপবো, কারণ হচ্ছে আমি আমার মানে একটা বদ অভ্যাস আছে, খাওয়ার সময় যে ফোন না টিপে আমার খাওয়া গলা থেকে নামে না। তো আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর ক্যামেরাটা অন করি। সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ হচ্ছে আমার শরীরটা অসুস্থ, মানে জানেন তো আমার মাথা ব্যথা আর চোখ ব্যথা এই রোগটা এখনো মানে যাচ্ছে না। সো এখান থেকে বিদায় নেই, দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে আর অনেক বেশি ফানিও হবে, তাই না? তো কেন হবে না, হবে। তুমি অসুস্থ, তোমার বেশি কিছু বলা লাগবে না। তো গাইজ আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে তাতে সাবস্ক্রাইব করো, কারণ আমি 3 লাখের একদম কাছাকাছি চলে আসছি। ইনশাল্লাহ আমি গোল্ডেন প্লে বাটনও পেয়ে যাবো তোমার মতো, ইনশাল্লাহ না, সবাই যদি আমাকে সাবস্ক্রাইব করে। সো আমার ইউটিউব চ্যানেল যেহেতু নাই, সো মিথিলাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, সে আপনাদের জন্য রেগুলার ভিডিও দিবে। সো আপনারা দোয়া করবেন তার জন্য, যাতে আমি আরো ভালো ভালো করে ভিডিও দিতে পারি। আর ইয়াসিনের জন্য অবশ্যই দোয়া করবেন, ও 2টা দিন ধরে মন অনেক খারাপ, অনেক 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 বেশি খারাপ। সো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।